বিশেষ করে আমার মনে হয় না এটা বৈধ কোনো টুল নিতেছে, কারণ আমরা তো বাংলাদেশে আরো বিভিন্ন জেলায় টুল দিচ্ছি, এটার চাইতে ভিন্ন, যাতে এই টুলটা অতি সত্বর বন্ধ হয়। আমি এই রুটে 18 বছর ধরে হাইজের ব্যবসা করি, ঠিক আছে, রেন্টেকারের ব্যবসা করি। প্রতিনিয়ত একটা দুর্ভোগ, এখানে গাড়ি ব্রেক করে জাম ফালাইয়া গাড়িটা উঠতেছে। যে টাকা টুল আদায় করছে এই টাকা দিয়ে ব্রিজ আবার 3টা করা যাবো, এর চেয়ে বড় বড় ব্রিজের টুল আদায় হচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি একটা ব্যবস্থা নেওয়া উচিত। হাটুভাঙ্গা টোলটা আমরা বন্ধ চাই। দিনে যদি আমরা 4 বার করে আসি, তারপরে দেখা যায় যে 4বারই 10 টাকা করে দিতে হয়, 40 টাকা। একবার আসলে দিতে হয় 10 টাকা। এটা বন্ধ চাই আমরা। 20 বছর ধরে যে এটা টোলটা নিচ্ছে, মাঝখানে আমরা শুনছিলাম যে টোলটা বন্ধ হয়ে যাবে, তার বাদও ঠিক আছে বন্ধ হচ্ছে না। এখন যেহেতু ঠিক আছে এর সাথে বড় বড় কিন্তু ব্রিজ কিন্তু অনেক জায়গায় আছে, অনেক জেলাতে আছে, কিন্তু এই সাধারণ একটা ব্রিজের মধ্যে ঠিক আছে যেহেতু আমরা এখানে ঠিক আছে 50 টাকা করে টাকা দেই, যদি এই জিনিসটা যদি বন্ধ হয় তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো। সরকার যদি পুল বন্ধ করে তাহলে তো আমাদের আপত্তি নেই, আর জনগণের জন্য সুবিধা। টাঙ্গাইল সড়ক বিভাগের অধীনে গোড়াই সখীপুর সড়কের 4র্থ কিলোমিটার হাটুভাঙ্গা সেতুর টুল ইজারা কার্যক্রম বিগত 23-24 অর্থ বছরে 3 বছরের জন্য ইজারা প্রদান করা হয়। আমি 3 বছরের অর্থাৎ 1043 দিনের জন্য ইজারার পঞ্চম কলে অংশগ্রহণ করে ইজারাদার মনোনীত হইয়া ইজারা কার্যক্রম পরিচালনা করি। বিগত জুলাই আন্দোলনে 5ই আগস্ট হতে প্রায় 3 মাস এর অধিক সময় এই ইজারা কার্যক্রম বন্ধ থাকে এবং টোল প্লাজায় আগুন ধরে পুড়া দেয়, ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। মুহুর্মুহু এখানে হামলা এবং করার পরে আমরা এটা ইজারা কার্যক্রম স্থগিত রাখি, বন্ধ করি। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা আবার ইজারা কার্যক্রম পরিচালনা করি।